গোছল করে পাপমোচনে ব্রহ্মপুত্র তীরে আউলিয়া খেয়াঘাটে ঢল নেমেছে পুণ্যার্থীদের। পাপমোচনের অভিপ্রায়ে প্রতি বছর লাখো মানুষ আসে এই ঘাটে। এবারও শনিবার ভোর থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছে। জানা গেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা ঐতিহাসিক আড়ালিয়া খেয়াঘাট দেশের অন্যতম বৃহৎ ও পুরাতন ঘাট। প্রায় 500 বছর ধরে প্রতি বছর চৈত্র মাসের শুল্কপক্ষের অষ্টমী তিথিতে এই পুণ্য স্নান সম্পন্ন করে সনাতন ধর্ম অবলম্বীরা। ব্রহ্মপুত্রে এই স্থানটিকে তারা তীর্থস্থান হিসেবে বিবেচনা করেন। পরশুরামের পিতা আদেশে তার মাতারে হত্যা করেছিল, সেই পাপের জন্য পরে সে জিজ্ঞাসা হয়েছিল যে আমার পাপ হইতে আমি অনেক কি করে মোচন পাবো। তখন বলছিল তো একটা কুড়াল হাতে দিয়ে যে নাঙল, ওই জন্য নাঙল হাতে দিয়ে বলছিল এই যে টানতি টানতি তুই নিয়ে ভারতের বাংলায় আসবি। সে বাংলায় এসে নাঙল বান্ধে ওই নাঙল হাতের তাই নাঙলটা পড়িয়ে গেছিল, তাহলে কইছিল ওই অনেক তোর পাপ মোচন হয়েছে, তুই এনে এই আজ থেকে এই ব্রহ্মপুত্র নাম হলো ব্রহ্মসাপ থেকে ওই যে অভিশাপ হয়েছিল এই ব্রহ্মপুত্র নাম হইয়া সবাই এই তিথি মতে এই অষ্টমী চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আপনার ওইখানে স্নান করলি প্রত্যেকের পাপ মোচন হবে, সেই কারণে আমরা এই স্নান করি। সনাতন ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন এটি একটি পুণ্যকর্ম এবং এই স্নানের মাধ্যমে তাদের পাপমোচন ঘটে। এই পাপমোচনের অভিপ্রায়ে এবারও লাখো পুণ্যার্থী সমবেত হন ব্রহ্মপুত্র তীরে। পুণ্যতোয়া খ্যাত ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলারও আয়োজন করা হয়েছে। বিশেষ আয়োজনে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর 3 জেলার সীমানাবর্তী মানুষ যোগ দিয়েছে। বাবার জন্য, মায়ের জন্য, পিতৃপুরুষের জন্য, মঙ্গল আত্মার কামনার জন্য আমরা এই তীর্থস্থানে আসি। আমরা তীর্থস্থানে এসে সবাইকে বলি মা যেন সবার জন্য মঙ্গল কামনা করে। এক একজনের এক এক কারো মা বাবার প্রতি মানসিকতা, মন্দির হইলো নিজেকে শুদ্ধ করা, এই হলো আনুষ্ঠানিকতা। স্নান উৎসব কমিটির দেওয়া তথ্য মতে অষ্টমী স্নান উপলক্ষে মঠখোলা ব্রহ্মপুত্র তীরে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পুণ্যার্থীদের বিচরণ হয়। লগ্ন অনুযায়ী নিজেদের সুবিধাজনক সময়ে ধর্মীয় এই স্নান সেরে নেন সনাতন ধর্ম অবলম্বীরা। স্নান উৎসব নির্বিঘ্ন করতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি স্নান ও মেলা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংস্থারও কিছু আছে, সিভিল বেসে এরা বিভিন্ন পয়েন্টে ডিউটি করতেছে। সকাল থেকে আমরা এই পর্যন্ত কোনো অস্থিতিশীল বা কোনো প্রবলেমে পড়ি নাই। তবে আমাদের যে বিভিন্ন জায়গায় যারা আছে তারা সতর্ক অবস্থায় আছে, নির্বিঘ্নে তারা পুণ্যস্নান করে যাচ্ছে। দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবী মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।